নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আহারকান্দন গ্রামের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় ১৩টি পরিবার দীর্ঘ ৩ দশক ধরে চরম চলাচল সংকটে ভুগছিলেন। বাড়ি থেকে প্রধান সড়কে পৌঁছাতে নির্দিষ্ট কোনো রাস্তা না থাকায় তাদের প্রতিদিনের জীবনযাত্রা ছিল চরম অসহ্য। অবশেষে নিজেরাই এগিয়ে এসে গড়ে তুলেছেন একটি হাঁটাচলার রাস্তা। তবে এতে সৃষ্টি হয়েছে নতুন এক জটিলতা। স্থানীয়দের উদ্যোগে যখন চলাচলের পথ তৈরি করা হয়, তখন সুলতানপুর গ্রামের আব্দুস সামাদ শুরুতে তাতে সম্মতি দিলেও ১ মাস পর হঠাৎ তিনি মত পাল্টান। অভিযোগ উঠেছে, গত ১ সেপ্টেম্বর দুপুরে তিনি তার ছেলে সালেককে নিয়ে এসে রাস্তার উপর বেড়া দেওয়ার চেষ্টা করেন। এ সময় এলাকার কয়েকজন নারী বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। রাস্তা যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের বের হওয়া অনেক সমস্যা হয়ে যাবে, কারণ আমরা অসুখে বিসুখে যদি পড়ি তাহলে আমাদের ওখান থেকে লোক নিয়ে আসা লাগবে। ১ মাস আগেই রাস্তা বাহির করা হয়েছে। ও নিজে আসে রাস্তা দেখাই গেছে, চিকন গাছ ছিল ওটা কাটতে বলেছে। ১ মাস পর আবার আজকে সকালে বেড়া দিতে আসছে, দিয়ে আমরা বাধা দিচ্ছি যে আমরা রাস্তা নিব, আমাদের চলাফেরা সমস্যা। অন্যদিকে সালেক পড়ে গিয়ে তার পায়ে তার কাটা ঢুকে আহত হন এবং বর্তমানে তিনি নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলো তাদের চলাচলের ন্যায্য পথ চেয়ে মালিক পক্ষের কাছে মানবিক সহানুভূতির আহ্বান জানান। তারা বলেন, অনেক অনুরোধের পরও রাস্তা ব্যবহার করতে না দিলে জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়ে। অভিযুক্ত আব্দুস সামাদ দাবি করেন, রাতের অন্ধকারে তার জমির উপর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, যদিও তিনি বিকল্প পথে রাস্তা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আমি অনুমতি কোনো কিছু দেয়নি, ওরা রাতের আধারে গাছ কেটে রাস্তা বানায়। সকালে আমি যাই দেখি কি আমার রাস্তা জমির উপর রাস্তা। আমি বলছি কি আমার মাঝখানে না, সাইড দিয়ে নাও, সাইড দিয়ে রাস্তা দেবো। আমি এখনও দিতে যাচ্ছি। ঘটনার পর আহারকান্দন গ্রামের সুবিন পাহানের স্ত্রী বিটু পাহান নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। আরিফিন মুন, নিউজ ডেস্ক, এশিয়ান টেলিভিশন।